এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বেলুন আর বেলুন। আর এটা কোথায় নতুন করে বলতে হবে না, হ্যাঁ এটা হচ্ছে রূপা মেকওভার অ্যান্ড হেয়ার স্টাইল। তো আমাদের পার্লার আজকে নতুন রূপে সেজে উঠছে, কারণ আজকে হচ্ছে আমাদের পার্লারের অ্যানিভার্সারি। তো আমরা কী কী করছি না করছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমাদেরকে হেল্প করছে কাজে নবী, কারণ নবী আমাদের একমাত্র আছে যে বেলুনগুলো ফুলিয়ে তারপর সুন্দর করে সাজিয়ে দিতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ নবী। আর এখানে তো রূপা বসে আছে দিয়ে দেখছে, মানে আমাদের ম্যানেজমেন্টের দায়িত্বে আছে সমস্তটা। তো একটু পরেই আবার পার্লারটা সুন্দরভাবে সেজে উঠবে, আরও ফুল টুল নিয়ে আসা হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, এই পার্লারের যেহেতু আমাদের 2 বছর পূর্ণ হয়েছে, তো সেই উপলক্ষে অনেক অনেক রকমভাবে ডিসকাউন্ট আর অফার দিয়েছে। তো সেগুলো একবার দেখার জন্য তোমরা অবশ্যই চেক করে নিও আমার ফেসবুক স্টোরিটা, তাহলেই দেখতে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা সত্যি কথা শেয়ার করি, আমি ভিডিওটা এডিট করছি প্রায় 1 থেকে 2 মাস পর। কারণ 2 মাস আগেই ভিডিওটা মানে আমার রেকর্ড করা হয়েছিল, কিন্তু এডিটের কারণে আমি ভিডিওটা আপলোড করতে পেরেছিলাম না। তো সেই কারণে আজকে আমি ভয়েস ওভার করতে বসেছি। তো অনেকেই হয়তো ভাববেন যে অফার এখন চলছে, এটা না, ভিডিওটা অনেক আগের, আমি একটু লেট করে ভিডিওটা মানে আপলোড দিচ্ছি। তো আপনারা দেখতেই পেলেন যে সমস্ত মানে বেলুন সব কিছু দিয়ে ভিডিওর মানে আমাদের পার্লারটা খুব সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করছিলাম, কারণ পার্লারের 2 বছর অ্যানিভার্সারি ছিল, সেটা আমি ভিডিওর আগেই বললাম। আর এই যে বেলুনগুলো দেখতে পাচ্ছেন, আমি সবগুলো নিজে ফুলিয়ে তারপর রেখে দিয়ে ফুল টুল নিয়ে এসে নিজে যতটুকু পেরেছি ডেকোরেশনটা করে রেখেছি। দেন তারপরে হ্যাঁ, নবী হেল্প করেছে শুধুমাত্র বেলুনগুলো লাগিয়ে দেওয়ার জন্য আর ফুলিয়ে দেওয়ার জন্য, বাদ বাকিটা সব কিছু আমি করেছি। দেন দেখতে পাচ্ছেন পার্লারে প্রচুর ভিড় ছিল, সেদিন সন্ধ্যাবেলায় কাজ চলছিল, যেগুলোর ভিডিও আমিও নিতে পারিনি কারণ আমিও কাজ করছিলাম। তো সেক্ষেত্রে এবার এই পুচকুর মা ফেসিয়াল করানোর জন্য এসেছিল, আর পুচকুটা এত দুষ্টুমি করছিল মানে কি বলবো। তো আমি আর ভীষণ পাকা, তো আমি ওর সঙ্গে মজা করছিলাম, বলছিলাম মাম্মা মামাকে ভয় দেখাও। তো বসে বসে ভয় দেখাচ্ছিল, আমি ওর সঙ্গে অনেকক্ষণ ধরে বেশ টাইম কাটাচ্ছিলাম। আর এত পাকা বুড়ি আর এত মিষ্টি, ভীষণ মিষ্টি একটা বেবি। তো আমার বাচ্চার তো ভীষণ ভালো লাগে বেবিদের সাথে সময় কাটাতে। তো দেন তারপরে চলে এসেছি রূপার সঙ্গে একটু গল্প করার জন্য, যে তুমি কিছু বলতে চাও, যেন ওর মুখ থেকে কিছু কথা মানে তোমরা হয়তো শুনতেই পাচ্ছ যে ও কী কী বলছে, কী কী বলতে চাইছে ভিডিও, মানে ওর পার্লার সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা আছি। আমার একটা কোশ্চেন, দেন তারপরে এই তো সবাই চলে এসেছে। যখন পার্লার থেকে সবাই চলে গিয়েছিল, কিছু কাস্টমার ছিল, আর বাদ বাকি ভাই, তারপর সোহেল, নবী, সবাইকে ডাকা হয়েছে। রিপা ছিল, হেনা ছিল, সবাই, টুম্পা, আমি, সবাই মিলে ভাবলাম যে চলো এবার কেক কাটাটা আগে সেরে ফেলা যাক, কারণ সব বাচ্চারা ঘুমাবে, এরকম একটা ব্যাপার। 9টা বেজে গিয়েছিল রাত্রি। দেন রিপাকেও বাড়ি যেতে হতো। তো সবাই মিলে এখানে রূপা সবাইকে বলছে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, মানে আমাকে বলছে এখানে এসো, তোমার কি ভিডিওটা আগে? আমি বললাম না, চলো ঠিক আছে, আমি ভিডিওটা করি, তোমরা কেকটা কাটো। দেন বাচ্চারা সবাই মিলে কেকটা কাটলো, আর কেকটা অনেক সুন্দর ছিল। কেকটা আমাদের সালমা বানিয়েছে। আপনারা যদি এরকম কেক সুন্দর বানাতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্টসে জানাবেন, আমি নাম্বার শেয়ার করে দিব। অনেক সুন্দর কেক ও ডেকোরেশন করে বানিয়ে দেয়। দেন এখানটা কেক কাটার পর্ব চলছিল। সবাই যখন সব কিছু কমপ্লিট হয়ে গেল, দেন রিপা বাবাকেও বাড়ি চলে যেতে হতো তাড়াতাড়ি। ওরা কেক খাচ্ছিল, আমি এদিকে ভিডিও করছিলাম। দেন শেষে আমি বললাম যে চলো আমি একটু ভিডিওতে যাই। তারপরে আমি গেলাম রূপাকে কেক খাওয়ানোর জন্য, এবং কেকটা কাটছিলাম। আর এরা এত বদমাইশি করে, মানে এই যে দুটো দুষ্টু আছে, মানে পেছন থেকে সুমনা জ্বালাচ্ছে রূপাকে, আর এদিকে আমাকে জ্বালাচ্ছে সোহেল, মানে এইসবই লাগিয়েছে দেখো। আর রূপা আমার মুখে কেক লাগিয়ে দিয়েছিল। তো যাই হোক, এটা ছিল আমাদের পার্লারের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট আরও একটা ভিডিওতে। চলো টাটা।